আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি মেট্রো রেল ঢাকাবাসীর জন্য অবশ্যই অনেক বড় একটা আশীর্বাদ। আর সেই মেট্রো রেলের ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমি হাজির হলাম। আমরা আগারগাঁ থেকে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম ঈদের পরে। পুরো জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে টিকিট কাউন্টার অনেক ভিড় ছিল। তো আমরা টিকিটটা কেটে নিয়েছি, অনেকটা সময় লেগেছিল। 4টা টিকিট, আমরা 3জন ফ্রেন্ড আর আমার মেয়ে, মোট আমরা 4জন। এখানে যাত্রাপথের মানচিত্র দেওয়া আছে, পুরা মানচিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত। তা আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ট্রেন চলে এসেছে। মেট্রো রেলে এখন আমাদের ওঠার পালা। আসো, বিসমিল্লাহ পরে উঠে যাই। বসার জায়গা নেই, ঢুকো ঢুকো, এদিকে যাও। Please stand clear of the doors. ওর বাবা মেট্রো রেলে উঠেছে কিন্তু দাঁড়াটা এসে দেয়নি। তো আমি এখন যদি পড়ে যাবো। এই যে আম্মু, ট্রেনে আমরা সিট পাইনি, আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। তবে আমরা জার্নিটা অনেক উপভোগ করেছিলাম। 3টা ফ্রেন্ড ছিলাম আর আমার মেয়ে, আমরা অনেক মজা করতে করতে জার্নিটা উপভোগ করেছিলাম মেট্রো রেলে। অনেক ভালো লেগেছিল। তো পুরো জার্নিটা আপনারা দেখুন আমাদের সাথে। বসতে পারি তোর সাথে এসে না, আমিও বসতে পারতেছি না। আমি একা গেলে আমার ওরা ভালো না, আমরা ভালো, তুই খুব অল্প সময়ের মধ্যে আমরা আগারগাঁ থেকে ফার্মগেট চলে এসেছি, যেটা বাইরে ওটা কখনোই সম্ভব হতো না। এটা সত্যি অনেক ভালো একটা অনুভূতি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। এটাই তো আমাদের দেশের উন্নয়ন। কলেজ মতিঝিল, পরের স্টেশন কারওয়ান বাজার। ট্রেনে পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। অনেক সুন্দর একটা অনুভূতি আসলে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দেখা যাচ্ছে কমলাপুর, ফুল নিয়ে পর্যন্ত উঠতে দেয় না। কমলাপুর না, শাহবাগ। চলো আমরা শান্তা ইয়ার বাসে চলে যাই। মতিঝিল নেমে ও ইয়ার বাসে তোর বান্ধবী গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার নেমে যাও। Next train is bound for Motijheel. Next station is Dhaka University. ঢাকা বিশ্ববিদ্যালয়। খুবই অল্প সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। আমরা আমাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি চলে এসেছি, খুব অল্প সময় লেগেছিল। ধার্মিকের আমরা টিএসসিতে চলে এসেছি। পুরো জার্নিটা আমার মেয়ে আমার ফ্রেন্ডদের সাথে ছিল এবং ওইটা খুব এনজয় করেছে, আলহামদুলিল্লাহ। খুব মজা পেয়েছে, খুব মজা করেছিল। ঘোরাঘুরির মাঝখানে আমরা মামার মজায় বেলপুরি ট্রাই করতে আসলাম। বেলপুরিগুলো অনেক মজা ছিল। পরের দিন পয়লা বৈশাখ ছিল, এখানে অনেকটাই মেলার মতো হচ্ছিল টিএসসিতে। নাগরদোলা ছিল, ওখানে বাচ্চারা অনেক এনজয় করতেছিল নাগরদোলাতে। পয়লা বৈশাখ উপলক্ষে বসছে, আপনারা প্রতিদিনই বসেন? এটা কি পুলি পিঠা? কত করে এগুলা? 40 টাকা পার পিস। এটা কি? লবঙ্গ পিঠা, লবঙ্গ পিঠা। এখানে একটা মামা চানাচুর মাখায় বিক্রি করতেছিল, তো ওনার চানাচুর মাখার উনি যে হচ্ছে টমেটো কাটতেছিল চানাচুর মাখার জন্য। টমেটো কাটার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, খুব স্পিডে উনি কাজ করতেছিল, তো আমি ভিডিওটা করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা ব্যাপার হচ্ছে মামার চানাচুর মাখাটা একটু ডিফারেন্ট। মামা চানাচুর মাখার সাথে চাল ভাজা দিচ্ছে, চাল ভাজা দিয়ে উনি চানাচুর মাখাটা বানাচ্ছে। জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং খেতেও আসলে অনেক মজা ছিল। তো মামার প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি হচ্ছে ভিডিওটা করা আপনার সাথে শেয়ার করব। আপনারা টিএসসিতে গেলে অবশ্যই মামাকে পেয়ে যাবেন, ঘুরতে ঘুরতে অবশ্যই মামাকে পেয়ে যাবেন। মামার চাল ভাজা চানাচুর মাখাটা অবশ্যই আপনারা ট্রাই করে আসবেন। আমরা কার্জন হলে ঢোকার জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে কার্জন হল বন্ধ ছিল, গেট লাগানো ছিল, আমরা ঢুকতে পাইনি ভিতরে। বললো যে কি যেন একটা সমস্যা, 1 ঘন্টা পরে খুলবে। পরে আমরা ওয়েট করে আমরা চলে এসেছি। আমার মেয়ে দেয়ালে লেখাগুলো খুব মন দিয়ে পড়তেছিল, সে সবগুলো আস্তে আস্তে পড়তে পড়তে যাচ্ছিল। আমরা আবার ফেরার জন্য কাউন্টারে চলে এসেছি। এখানে এসে দেখে প্রচুর ভিড়। এখানে আমার ফ্রেন্ডরা, আমার মেয়ে গরমে নাজেহাল হয়ে তারা নিচে বসে পড়েছে। ফেরার সময় প্রচুর ভিড় ছিল। আমার একটা ফ্রেন্ড, ও কষ্ট করে টিকিটের জন্য দাঁড়িয়েছিল এবং ও টিকিট কেটেছিল খুব কষ্ট করে। আসলে ওকে অনেক ধন্যবাদ। ছিল আমার ছোট জার্নি ব্লগ। যদি ভালো লাগে আমার ভিডিওটা হচ্ছে আপনারা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।